অনেক বড় বড় শিল্পীদের কাছে গান শুনি, অনেক জিনিস জানতে পারি। আর বড় বড় শিল্পীরা তখনকার দিনে তাদের সাথে উঠা বসা করার আমার সৌভাগ্য হয়েছে। অনেক দেখেছি যেটা নাকি আজকালকার দিনের শিল্পীরা বা স্টুডেন্টরা পায় না। আমি ভীষণ সৌভাগ্য ছিলাম যে আমি পেয়েছি এই জিনিসটা। उस्ताद आबिद खान साहब, उस्ताद बड़े गुलाम अली खान साहब, उस्ताद बेलायत हुसैन खान साहब, जो भी आप बोलिए, कोई भी घराना नहीं है जिनके माध्यम से मैंने लोगों का आशीर्वाद मुझे मिला। আরেকটা সব থেকে বড় জিনিস শঙ্খ চ্যাটার্জি, পণ্ডিত শঙ্খ চ্যাটার্জি আমার বড় দাদার মতন ছিলেন উনি। আমি যখন প্রথম গান বাজনার আমার ক্যারিয়ার শুরু করি তখন থেকে দাদা আমাকে সব সময় সাপোর্ট করতো। ওনার কাছে আমি তবলার বিষয়ে অনেক কিছু শিখেছি, অনেক বুঝেছি, অনেক উনি আমাকে শিখিয়েছেন এইভাবে করবি, ওইভাবে গাবে। আর আমি তখনই বুঝতে পারছিলাম যে কণ্ঠসঙ্গীতের সঙ্গে তবলা বাজানো এত সোজা নয়, ভীষণ মুশকিল। যাকে ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমি সেই সব দিনগুলো এখনো ভুলতে পারি না। ওদের কথা সব সময় মনে থাকে। ওনারা এখানে থাকুক বা না থাকুক, কিন্তু আমার অন্তরে আছে। যখন আমি গান বাজনা করি বা যাই বা শেখাই বা বোঝাই, তখনই তাদের কথা আমি মেনশন করি। শঙ্করদা মানুষটা ভীষণ ডাউন টু আর্থ ছিলেন, আর প্লাস এতবারও পাণ্ডিত্য ওনার কাছে অনেক ছিলেন, অনেক ভালো ভালো ছাত্র তৈরি করে গেছেন। এমনকি জার্মানিতেও আমি গেছি, ওনার ইনস্টিটিউটে কনসার্ট করেছি, ওখানেও আমি দেখেছি অনেক ছেলে মেয়েদের মানুষ করেছে। আর বলতে গেলে আমার ছোট বোন বিদেশি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো গাইছে, আর আমার নিজের ছোট বোনের মতন আমি ভীষণ ভালোবাসি ওকে। আর একদিকে আমরা গুরু বোনও হয়, আর একদিকে ওর বাবার আমার যা সম্পর্ক, একদিকে আমি ওর পিসিও হয়। আমাদের অনেক মানে এরকম অনেক রিলেশন। ভগবান সবাইকে ভালো রাখুক, বিশেষ করে যারা সঙ্গীত শিখছে। আই এম সেলফিশ, প্লিজ ডোন্ট মাইন্ড। আই উইল অলওয়েজ প্রে ফর মাই কো ব্রাদার এন্ড সিস্টার্স। আগে আমার শিল্পীগণ এবং তাদের ছেলে মেয়েরা যারা শিখছে এবং যারা এখনো শেখাচ্ছেন, ভগবান সবাইকে যেন ভালো রাখে আর গান বাজনা তাকে আরো যেন ক্যারি করে নিয়ে যেতে পারে। उस्ताद जाकिर भाई के बारे में मैं क्या बताऊं। हम दोनों we were very good friends। और जब भी आते थे बॉम्बे, सबसे पहले मुझे फ़ोन करके बोलती थी कि आपा आपके हाथ का मुझे कबाब खाना है, बिरयानी खाना है, आप मुझे ज़रूर खिलाए, शामी कबाब वगैरह। मैंने कहा मैं ज़रूर खिलाऊंगी। बोले अभी तो मेरी अम्मा नहीं है, तो मैं किसके पास जाके कबाब के बारे में फरमाइश करूँ। मुझे होटल का कबाब बिल्कुल पसंद नहीं है, आप मुझे खिलाइए ज़रूर। আমি ওকে আমার বাড়িতে অনেক এসেছি, অনেক খেয়েছি। এগুলো কথা মনে পড়লে ভীষণ আমি ইমোশনাল হয়ে যাই। আমার ভীষণ ভীষণ মিস করি, এত ছোট বয়সে চলে গেল। কিন্তু যা দিয়ে গেছে শিল্পীদের, ভারতবর্ষকে, পুরো বিশ্বকে, তবলা অতুলনীয়, মানে ভাবা যায় না, বলা যায় না, এমন এমন জিনিস ও দিয়ে গেছে, শিখিয়ে গেছে। আজকে যেখানে তবলার নাম নেওয়া হয়, প্রথমে ও নামই নেওয়া উচিত। মায়ের ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এদের দুজনের শান্তির জন্য। আর আশা করি যাকে ওনারা শিখিয়ে গেছেন তারা যেন নিজের গুরুর নাম আরো রোশন করতে পারে, আরো এগিয়ে যেতে পারে। গুরু যা যা শিখিয়েছে সেগুলো যেন মনে রেখে করে। এটাই হচ্ছে আমার ভগবানের কাছে প্রার্থনা। আর আজকে আমার সামনে অনেকগুলো শিল্পী বসে রয়েছেন, বড় বড়। আমি চেষ্টা করব, অ্যাকচুয়ালি আজকে আমার গলাটা একটু ধরা। এই ওয়েদার ইজ জঘন্য একেবারে,
বোম্বেতে প্রচণ্ড বৃষ্টি, হিউমিডিটি, আবার এখানে এসে দেখলাম এখানে হিউমিডিটি, দুদিন ধরে কোনো বৃষ্টি নেই, কোনো রৌদ্র নেই। আর তারপরে হায়দ্রাবাদে ছিলাম, সেখানেও ভেরি ক্লাউডি। ইটস অ্যাফেক্টস ইয়োর ভয়েস ভেরি ব্যাডলি, মানে সব থেকে আগে আওয়াজটাকে ইয়ে করে বলে। যাকে আশীর্বাদ করবেন, যতটুকু পারি আপনাদেরকে গাইয়ে একটু শোনাতে পারবো আশা করছি। এদিকে আমার পায়ের প্রবলেম আছে একটু, হঠাৎ পড়ে গিয়ে পায়ে ভীষণ চোট লেগেছিল, তখন থেকে আমার নিচে বসা বারণ, স্টেয়ারকেসে চড়া বারণ, অনেকগুলো বারণ, কিন্তু আমি খালি বলি সব করবে, আমার গানটাকে বারণ করো না। আপনাদের সবাইয়ের আশীর্বাদ চাই, চেষ্টা করবো যতটুকু পারি আমি গাবো। অনেকক্ষণ চেয়ারে বসে গান করা ভীষণ কষ্টকর, বাট এনিওয়ে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাকি মালিকের হাত নেই, ইনশাআল্লাহ। জ্যোতিদার কথা কি বলবো, জ্যোতিদাকে মানে আমি দাদা মানে উচিত, আমার থেকে বয়সের ছোট। জ্যোতিকে আমি অনেক বছর ধরে জানি, যখন আইটিসিতে ছিল তখন থেকে আমি জানি, আমার বাড়িতেও এসছে, কারের বাড়িতে এসছে। আমার স্বামী দিলশাদি ওকে ভীষণ ভালোবাসে, আমাদের সাথে বাজিয়েছে অনেকবার, দারুণ বাজায়। আমার মানে আমার প্রশংসার কোনো শব্দ নেই ওর জন্য। আর মানুষটি তেমনি ভালো, দেখতে এত সুন্দর। স্টেজে যখন বসে স্টেজটা ভরে যায়, আমার খুব ভালো লাগে, মনটা খুব ভালো, খুব ভালো মনে। ভালো মন না হলে ভালো শিল্পী হয় না, এটাই আমি জানি। আর আমার ছেলের মতো पंडित मुकुंद राजदेव, मैंने पहले कहा था, मैंने कहा देखो कलकत्ता जो है वो तबलियों का जगह है, जो भी करो संभाल के करो, गिन के करो। लेकिन ভীষণ কলকাতার লোকেরা ওকে ভীষণ ভালোবাসে, ওকে অনেকবার দেখেছে, অনেক বড় বড় মিউজিশিয়ানের সাথে বাজিয়েছে, ছেলেটা খুব ভালো বাজাচ্ছে। and is a very wonderful thorough gentleman, খুব ভালো। ওনাদের যা ফ্যামিলি, ওনাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কত্থকের প্লাস পখাওয়াজ প্লাস তবলা। আর উনি যে গুরুর কাছে শিখছেন পণ্ডিত মৃদঙ্গরাজজি, উনি বিরাট বড় पंडित लोग। कौन सा घराना है उनका? आजराला घराना की है वो, बहुत अच्छा, बहुत ही बढ़िया सिखाया। और मेरे साथ मेरी बेटी है शादाब, थोड़ा बहुत गा लीजिए, कोशिश करती है। आजकल के बच्चों में यही प्रॉब्लम है, रियाज करना नहीं चाहता, रियाज के नाम से भागता है। लेकिन एनीवे शी इज ए गुड गर्ल। एंड तुम्हारा नाम था कि बाबा? रूता। एक्चुअली शी इज फ्रॉम मुंबई, राइट? हाँ, वो এখন এখানে শিখছে, আসারে শিখছে। শুনছি ভালো গাচ্ছে, আমি এখনো শুনিনি, জানি না, বাট অল মাই ব্লেসিংস আর দেয়ার উইথ দেম। আমি আজকে শুরু করছি রাগ যোগ দিয়ে, একটু গাইব, কোশিশ করব, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, নমস্তে।